নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তাপমাত্রা হু করে নামছে, বঙ্গের তাপমাত্রা হু করে নামছে। এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটা কমে গেছে। সকালবেলার দিকে আমরা দেখছিলাম এই তাপমাত্রা কিন্তু নেমে গেছিল, সবথেকে কম ছিল 12 ডিগ্রি ঘরে, সেটা ছিল কিন্তু আমাদের পুরুলিয়াতে। এবং এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যখন আমি আপনাদের আপডেটটা জানাচ্ছি, এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি ঘরে রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু 21-22-এর ঘরেও তাপমাত্রা রয়েছে। এবং এই তাপমাত্রা কিন্তু একটু পরে আরো কমে যাবে। আমরা যদি আগামীকালের তাপমাত্রা আমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে দেখুন আগামীকাল ভোরবেলার দিকে তাপমাত্রা কিন্তু কলকাতায় থাকবে 15 ডিগ্রি, রাতের দিকে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঠান্ডা পড়বে। এদিকে আগামীকাল কিন্তু রাত্রের বেলা বা ভোরবেলার দিকে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা কমবে আমাদের পুরুলিয়াতে কিন্তু প্রায় 11 ডিগ্রি ঘরে তাপমাত্রা চলে আসবে। তার সঙ্গে বাঁকুড়ায় হয়ে যাবে 12 ডিগ্রি, খড়গপুর থাকবে 14, কোলাঘাট 13, এদিকে বর্ধমানও থাকবে সেম 13, শান্তিপুরে একটু 1 ডিগ্রি বেশি থাকবে 14, মালদা থাকবে 14 সেম, শিলিগুড়ি 15, কোচবিহার 14, দার্জিলিং থাকবে 9, গ্যাংটক 6। এবং এদিকে বাংলাদেশের রংপুর থাকবে 15, রাজশাহী থাকবে 14, মিরপুর 13, ঢাকা 16, কুমিল্লা 14, খুলনা 15, বরিশাল থাকবে 15, চট্টগ্রাম 16 থাকবে, সিলেট থাকবে 13, এদিকে আগরতলার দিকে থাকবে 14। তো আগামীকাল কিন্তু সকালবেলা তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। এর পাশাপাশি আগামীকাল যদি আমরা দুপুরবেলা দেখি, তাহলে আগামীকাল দুপুরবেলার দিকে কিন্তু কলকাতায় ফের আবারও 26 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে। পুরুলিয়া বাঁকুড়া থাকবে 24, বর্ধমান থাকবে 25, কাটোয়া থাকবে 25, এদিকে মালদা থাকবে সেম 25-এর মধ্যে থাকবে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থাকবে 24 থেকে 25-এর মধ্যে, শিলিগুড়ি 26, কোচবিহার 25, দার্জিলিং 19, গ্যাংটক থাকবে 17, এবং বাংলাদেশের রংপুর থাকবে 26, রাজশাহী মিরপুর থাকবে 24 থেকে 25-এর মধ্যে, ঢাকা থাকবে 27, কুমিল্লা 26, খুলনা থাকবে 26, বরিশাল 25। তার সঙ্গে এদিকে আগরতলা আমবাসার দিকে থাকবে কিন্তু 26 থেকে 28-এর মধ্যে। তো তাপমাত্রা কিন্তু আগামীকাল কিন্তু আরো কমে যাবে, তাপমাত্রা কিন্তু আরো 1 ডিগ্রি কমে যাবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি এবং আগামীকাল কিন্তু সেটা 26 ডিগ্রি ঘরে নেমে আসবে। এবং তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে, তাপমাত্রা আরো 2 থেকে 1 ডিগ্রি কমে যেতে পারে এই মাসের লাস্টের দিকে। তো বুঝতে পারছেন শীতটা কিন্তু ভয়ঙ্করভাবে পড়ছে, কারণ উত্তরে বাতাস কিন্তু হু করে আমাদের বঙ্গে ঢুকছে। এই বরফযুক্ত বাতাস কিন্তু হু করে বঙ্গে ঢুকছে, যার কারণে কিন্তু উত্তরে হাওয়া বহনে কিন্তু শীত শীত ভাব লাগায়। এখন এই মুহূর্তে কিন্তু হাওয়াটা উত্তর থেকে আসছে, এই উত্তর থেকে হাওয়াটা আসছে। এবং গরমকালের সময় কি হয়, হাওয়াটা কিন্তু এইভাবে যায়, এইভাবে কিন্তু হাওয়াটা যায়, যার জন্য কিন্তু বৃষ্টি হয়, কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আমাদের এই বঙ্গে প্রবেশ করার জন্য কিন্তু বৃষ্টিপাত হয়। কিন্তু এই মুহূর্তে সেই জলীয় বাষ্প কিন্তু আর প্রবেশ করছে না, এই মুহূর্তে উত্তর থেকে শীতল বাতাস আসছে, যার কারণে কিন্তু বৃষ্টিপাত আপাতত এই মুহূর্তে রয়েছে নাকি সেটা আমরা দেখে নেব। কারণ আমরা মাঝে মধ্যে দেখেছি যে শীতকালে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত হয়, ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত হয়। আমাদের বৃষ্টিপাতের মধ্যে চলে আসি, তাহলে এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত আমাদের দক্ষিণ ভারত থেকে হচ্ছে। আর এদিকে আমাদের বাংলাদেশ পরিষ্কার রয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পরিষ্কার রয়েছে। এবং এদিকে আগামী 7 তারিখ, 8 তারিখ, 9, 10, 11, এদিকে 12 তারিখ, 13 তারিখ সবই কিন্তু মোটামুটি মোটের ওপর পরিষ্কার রয়েছে। আমরা আগামী 20 তারিখ পর্যন্ত আপডেট দেখতে পাবো। সেই মুহূর্তে কিন্তু 20 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি কোথাও 1 ফোঁটা বৃষ্টিপাত নেই। এরকম শীতের সময় কিন্তু বৃষ্টিপাত না হওয়াটাই ভালো। এখন এই মুহূর্তে 1 ফোঁটা বৃষ্টিপাত নেই। তো আসুন দেখে নিই কোনো রকম ঘূর্ণাবর্ত সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হবে কিনা, আমরা বায়ুমণ্ডলে চলে আসবো। এই মুহূর্তে বৃষ্টিপাত আমাদের বঙ্গোপসাগরে খুব একটা হচ্ছে না, এবং কোনো রকম ঘূর্ণাবর্ত সিস্টেমও কিন্তু নেই। দেখে নেব কোনো রকম সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা আগামীতে। আমরা যদি দেখে নিই, তাহলে আগামী 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17, 18, 19, 20 তারিখ না, কোনো সিস্টেম কিন্তু এই মুহূর্তে আমাদের শো করাতে পারলো না আমাদের উইন্ডিং। তারপর তো বলাই যায় যে আগামী কয়েকটা দিন কিন্তু কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হবে না এবং বৃষ্টিও নেই। আর হ্যাঁ, আবহাওয়া তো যখন তখন পরিবর্তন ঘটতেই পারে, তো অবশ্যই এদিকে আমাদের চোখ থাকবে। আর এদিকে কুয়াশাও কিন্তু খুব একটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে পড়ার সম্ভাবনা নেই, যা পড়বে আমাদের উত্তরবঙ্গের দিকে একটু সামান্য পড়তে পারে, কিন্তু খুব একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ কিন্তু আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তো মোটামুটি ওয়েদার আকাশ এরকমই পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা কিন্তু হু করে কমবে, তাপমাত্রা কিন্তু কমছেও, এবং তাপমাত্রা কমার জন্য কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর শীত কিন্তু আমাদের বঙ্গে রয়েছে। তো এই মুহূর্তে আর আপডেটটা বেশি বড় করবো না। আর যদি আপডেটটি আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।